স্কুল থেকে আসার পরের মুহূর্তগুলো শেয়ার করব আজ। স্কুল থেকে ফিরলাম বিধ্বস্ত হয়ে গরমে ঘামে। তো মনে হয় তাড়াতাড়ি কখন স্নান টান করে ফ্রেশ হব। এদিকে ফ্যানের হাওয়া মনে হয় গায়ে লাগে না। মোটামুটি জায়গার জিনিস জায়গায় রেখে একটু জল খেয়ে নিলাম। প্রচণ্ড জল পিপাসা পেয়ে যায় আমার স্কুল থেকে আসার পর। তারপর আমি ঝটপট করে বাথরুমে দৌড়ালাম স্নান করতে। স্নান করলেই একমাত্র পুরো দিনের ক্লান্তিটা দূর হয়। তারপর স্নান করে ঘরে যে যার জায়গায় জিনিস রাখতে গিয়ে দেখলাম বিছানার খুব বাজে অবস্থা। আমার একটু পার্সেল প্যাকিংয়েরও ব্যাপার ছিল। কাঁচা জামা কাপড়গুলোও নির্মাল্য ছাদ থেকে তুলে এনে বিছানায় রেখেছে। তো সব কিছুকে ইগনোর করে আমি আগে আমার পেটের দিকে ধ্যান দিলাম। কারণ স্কুলে আজকে টিফিনটা স্কিপ করেছিলাম, আমার প্রচণ্ড খিদা পেয়েছে। স্কুলে দই চিড়া নিয়ে গেছিলাম, সেটাই বাড়িতে খেয়ে নিলাম। খাওয়ার পর একটু চুল আঁচড়ে একটু ক্রিম মেখে নিলাম। এরপর বিছানার দিকে তাকাবো। বিছানার যাবতীয় জিনিসগুলো গুছিয়ে যেটা যার জায়গা সেটা সেখানে প্লেস করব। প্লেস করার পর মনে হবে যে একটু শান্তি পেলাম। তারপর আমি যাব চা করতে। চা আমার এনার্জি বুস্টার। চা খেলে আমার সারাদিনের ক্লান্তি কাটে। চা বসিয়ে দিয়ে ফ্রিজ ঘাটাঘাটি করছিলাম রাতে কি রান্না করা যায় সেই ভেবে। সুইট কর্ন ছিল, সেটা বের করতে নিয়েই পুরো সারপ্রাইজ হয়ে গেলাম। দেখি পাশে একটা বাটিতে চিংড়ি রাখা। কাল উপাস গেছে, তাই নির্মাল্য সারপ্রাইজ দিয়ে চিংড়ি মাছ এনে রেখে গেছে। ও ডিউটিতে গেছে, ও বাড়িতে নেই, কিন্তু আমার জন্য মাছ এনে রেখে গেছে। উপাসের পরের দিন মাছ ছাড়া আমার ঠিক ভাত খেতে পারি না, ও সেটা জানে। যাই হোক, মনে করে রেখে গেছে, এই এফোর্টগুলোই আমার কাছে স্পেশাল। তো চা করা হয়ে গেলে চায়ের সঙ্গে আমি একটু ছোলা ভেজানো নিয়ে নিলাম। ছোলা আমি ভিজিয়ে রেখে গেছিলাম স্কুলে যাওয়ার আগে। এটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর আমি একটু আমার কাজ করতে বসলাম। একটা পার্সের নাইলন চেন ও ফিনিশিং বাকি আছে, সেই কাজটা আমি করতে বসলাম। সব কিছুই সামলাতে হয়, কারণ এই পার্সটা এখন সারাদিন ক্লান্ত হওয়ার পর এই কাজটা একদম করতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু কিছু করার নেই। নির্দিষ্ট দিনের মধ্যে কাস্টমারের কাছে জিনিসটা পৌঁছতে হবে। তো পার্সটা দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেল। পার্সটা কমপ্লিট হওয়ার পর আমি একটা পার্সেল প্যাক করব। এইটা যাবে গিফট হিসাবে, এর সঙ্গে আরও 4টা ব্যাগ যাবে। সেই পার্সেলটা আমি প্যাক করব। পার্সেল প্যাক করা হয়ে গেলে অ্যাড্রেসটাও লিখে নিতে হবে, যাতে কালকে আমি স্কুল থেকে ফেরার পথে বা স্কুলে যাওয়ার আগে একটু দিয়ে যেতে পারি। এই সব এত ক্লান্ত বিধ্বস্ত হয়ে এই সব কাজ এখন করতে সত্যি একদম ইচ্ছা করে না। খুব ক্লান্ত লাগে, খুব পরিশ্রান্ত লাগে, কিন্তু কিছু করার নেই। কাস্টমারের কাছে নির্দিষ্ট দিনের আগে পার্সেল যেতে হবে, কারণ আমি কমিটেড। তো যাই হোক, এবার চুলটা বেঁধে নেব। বেঁধে নিয়ে একটু আমি ক্লের কাজ করতে বসবো। নতুন ডিজাইন আসছে, কী আসছে সেটা এখন দেখাবো না, তাই ক্লের কাজের ভিডিও দেখালাম না। এরপর আমি গেলাম রান্নার দিকে। আজকে বানাবো চিংড়ি ভুনা। চিংড়ি ভুনা আমি প্রথমেই বানাচ্ছি, ইউটিউব থেকে শিখলাম, অতনুর রান্নাঘর থেকে। তো সেই চিংড়ি ভুনা বানানোর পর মনে হচ্ছিল যে রেসিপিটা বেশ ভালো হবে, একটা স্পাইসি রেসিপি। সেটার সাথে অন্য কিছু আমার লাগবে না। রাতে জেনারেলি আমি শ্যামা চালের ভাত খাই, কিন্তু চিংড়ি ফেভারিট, আর কাল উপাস গেছে, তাই আজকেই 1 থালা ভাত সাঁটানোর ডিসিশন নিলাম। তো রান্না হয়ে যাওয়ার পর আমি ভাত নিয়ে আসলাম। ভাতটা অনেকটা বেশি পরিমাণে নিয়েছি। চিংড়ি ভুনা দিয়ে আজকে পুরো সাটিয়ে দেবো। রেসিপিটা আমার তো সেরা লেগেছে, একটা ঝাল মুখ ছেড়ে যাওয়া রেসিপি। কারো যদি জ্বর সর্দি থাকে বা অরুচি থাকে, এটা খেলে মুখ একদম ছেড়ে যাবে বলে আমার মনে হয়। রেসিপিটা অন্য ভিডিওতে শেয়ার করব। খেতে খেতে নির্মাল্যর ফোন আসলো। ও বলল রাত্রি 1:30টার দিকে ও চলে আসবে। খুশি হলাম, তাহলে ভাবলাম আর শোবো না। খাওয়া দাওয়ার পর আমি শুয়ে বেশ কয়েকটা ভিডিও এডিট করে নেব। নির্মাল্য আসলে একসাথেই ঘুমাবো।